মানে দাঁড়ানো থাকলে দেখতেও ভালো লাগে। দেখো এখন কত সুন্দর লাগছে, একটু টান টান করে ঝেড়ে পেতে দিয়েছি। তো এই বিছানার মধ্যে যেহেতু আমি একটু দুপুরবেলা শুই বা ঘুমাই, সেই জন্য আমার চশমার খাপ মানে হাবিজাবি যেগুলো আমার লাগে সেগুলো সব এখানেই থাকে। আর বিকেলে তো আমার মেয়েকে ও ঘরে পড়াতে আসে, সেই জন্য আর বিকেলের দিকে আমি ও ঘরে যেতে পারি না। সেই জন্য এই ঘরে থাকার চেষ্টাই করি, যে এর মধ্যেই থাকার চেষ্টা করি। তো জিনিসপত্রগুলো এখানেই রাখার চেষ্টা করি। আর মেয়ে যাবে এখন নাচের স্কুলে, প্রায় 8:30 বেজে গেছে। তো এই ওর নাচের ড্রেসটা অনেক দিন ধরে বানানো হয় না, কারণ লকডাউনের পরে আর নাচের ড্রেসটা বানানো হয়নি। তো লকডাউনে যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা ছোট হয়ে গেছে। তো এখন ও আপাতত মানে বাড়ির ড্রেসেই যাচ্ছে, আর এই লেগিংসটা পরে যাবে। তো লেগিংসটা আগের দিন স্কুলে নিয়ে গেছিলো। দেখো এর মধ্যে চোরকাটা ভর্তি হয়ে গেছে, একদম চোরকাটা। তো এটা ধুয়েছিলাম, তো সেই জন্য চোরকাটাগুলো বাছা হয়নি, তো চোরকাটাগুলো বেছে দিলাম। আর ও ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খাচ্ছে। আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে। অনেক ভাগ্য করে আজকে আমার বর চা করে সকালবেলা ডাক দিচ্ছে যে ওঠো ওঠো মুগ্ধ, চা হয়ে গেছে। তো এই ভাগ্য কজন পায়? তো সবাই এই ভাগ্য করে আসে না। তো যাই হোক, সপ্তাহে যদি একদিন কেউ চা করে ডেকে খাওয়ায়, তাতেই মনে হয় আমরা ধন্য হয়ে যাই। তো আমার বড় রেডি হয়ে গেল যে ও মেয়েকে দিতে যায় এবং নিতেও যায়, কারণ একটু দূরে তো নাচের স্কুলটা, সেই জন্য। তো শিলিগুড়ি থেকে দিদিমণি আসে, তো আমার মেয়েকে দিয়ে আসবে এবং যখন ছুটি হবে তখন নিয়েও আসবে। আমি গেলে আমাকে দিয়ে আসে, আবার এমনি নাচ শেষ হয়ে গেলে নিয়ে চলে আসে। তো একটু আজকে ঘর দরে কাজ করব, ওই জন্য আর কি যাব না, এক্সট্রা কাজ কিছু করব। একটু ঘরটা পরিষ্কার করার চেষ্টা করব আজকে, মানে কদিন ধরে মানে দেওয়াল দিয়ে মাকড়সা মানে জাল বেরিয়েছে, সেগুলো পরিষ্কার করব। তো দেখো ওর প্যান্টটা আমি পরিষ্কার করে দিয়ে দিলাম একদম। আর ওর খাওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে চলে যাবে। তো 9টা থেকে ওর ক্লাস শুরু হয়। তো ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একবারে। তো বিছানাগুলোও পরিষ্কার করে নিলাম, দুটো বিছানাই পরিষ্কার করে নিয়েছি। এবং তো এদিকে একটু মাকড়সার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ কদিন পর পরই মাকড়সার ঝুল প্রচণ্ড হয় আমার ঘরে, জানি না সবার ঘরে হয় কি না। তো আমি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন এইভাবেই কিন্তু পরিষ্কার করি, যে মানে মাকড়সার ঝুলগুলো। দেখো মাকড়সার ঝুলগুলো প্রচণ্ড হয়েছে একদম, মানে এমনি দেখা যায় না, কিন্তু ঝাড়ার সময় দেখা যাচ্ছে যেদিকেও হয়েছে ওদিকেও হয়েছে। তো বাইরের দিক দিয়েও পরিষ্কার করে আসলাম, মানে বাইরে বারান্দাটা পরিষ্কার করে আসলাম, মাকড়সার ঝুলগুলো ঝেড়ে আসলাম। আর এইখানেও ঝেড়ে নিচ্ছি। তো এমনি অন্যদিন তো সময়ই হয় না। তো লাইট জ্বালালে দেখা যায় আর কি ঝুলগুলো, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে যাবে নাচের স্কুলে, ওর সময় হয়ে গেছে, তো চুলটাও বেঁধে দিতে হবে ওকে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে।
এদিকে দেখো দুটো ঘরই মুছে নিলাম এবং সামনে বারান্দাটাও মুছে নিয়েছি। আর সকালে তো রান্নাঘর মুছে নিয়েছি রান্নাঘরে ঢোকার আগেই। তো এদিকে দেখো কাজকর্ম মোটামুটি হয়ে গেল। আর কিছু কাপড় আছে বাইরে, ওগুলো ভিজিয়ে রেখেছি। তো ওগুলো ধুয়ে দিয়ে স্নান দান করতে হবে। আবার মাছও কাটতে হবে। আজকে যেহেতু জিওল মাছ নিয়ে এসেছে, মানে শোল মাছ, তো শোল মাছ কাটবো। কেটে তারপরে স্নান দান করতে হবে, কারণ স্নানের পরে মাছ কাটা যায় না, ভালো লাগে না। দেখো ঘরদোর মুছে হাত পা ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছ কাটতে চলে এসেছি। তো দুটো জিওল মানে তাজা হচ্ছে শোল মাছ এনেছে, তো এই দুটো কাটবো, কেটে স্নান দান করবো। আর এগুলোকে পরিষ্কার করে ধুতেও হবে, কারণ সময় লাগে এগুলোকে ধুতে, আর কাটতেও তো সময় লাগে। তো একটু ভয় লাগে, তো তাও চেষ্টা করি যে কাটার। তো দেখো প্রচণ্ড লাফাচ্ছে। তো কেটে নিয়ে তারপরে হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নান করব। দেখো আমার সোনা টিচার্স ডে উপলক্ষে কত সুন্দর কার্ড বানিয়েছে। নাচের থেকে আসার পরে এগুলো করছে বসে বসে, আর বাবার সাথে মানে ওর বাবার সাথে এগুলো কিনে নিয়ে এসছে আসার সময়। তো একাই কেটে এত সুন্দর বানিয়েছে ও, কিন্তু এগুলো হাতের কাজ খুব সুন্দর করে ও। দেখো কি সুন্দর বানিয়েছে। আর এদিকে স্নান দান করে পুজো দেওয়া হয়ে গেছে এবং মাছগুলো আমি তো স্নানের আগে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো সবকটা মাছই আমি একবারে দিয়ে দিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে। সকালে তো আজকে রবিবার, ভাত করিনি সকালে, তো এই বেলা একবারে ভাত বসিয়ে দিয়েছি স্নান দান করে এসে। তো এখন মোটামুটি 11টা বাজে। তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আর এদিকে আমি মশলা করে নেব মাছের জন্য। ভাতে তো আলু করলা সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি প্রত্যেক দিনের মতনই। তো এদিকে হচ্ছে বর্ষার দিন, কোনো সবজি আনলে বেশি দিন কিন্তু থাকে না, সেই জন্য যেটা আনে সেটা চেষ্টা করি রেগুলার খেয়ে শেষ করে দেওয়ার, কারণ ফ্রিজে যতই রাখি তাও পচে যায়, একটু জল পেলেই পচে যায়। আর এদিকে দেখো আমার মাছ ভাজা মোটামুটি হয়ে এসেছে, আর মশলাও রেডি হয়ে গেছে। মশলাটাও করে নেব মিক্সচারে, আর এদিকে মাছটা নামিয়ে মাছের ঝোলও করে নেব। তো মাছটা ভাজা দেখো দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি, মানে বেশি কড়া না, একদম লাল না, একদম ভাজার মতনই ভেজেছি, মানে যতটুকু ভাজার দরকার ততটুকুই ভেজেছি। আর মাছে যেটুকু তেল বেঁচেছে সেই তেলের মধ্যেই আমি মশলা দিয়ে দেব। মানে মশলা করেছি আমি পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
দিয়ে তারপরে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মানে প্রত্যেক দিনে মাছে যে সব মশলা দিই আমি সেই মশলাটা দিয়েই মাছের ঝোলটা করছি। মাছের ঝোলটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল যখন মানে ভাত খেয়েছিলাম। তারপরে তো এটা এডিট করছি সেই জন্য বললাম। তো মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল। এদিকে মশলাটা দিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্য। তো এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ দিয়ে দেব আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মাছের ঝোল আর হচ্ছে আলু করলা সেদ্ধ। তো এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, 12টা বাজে মোটামুটি। তো আজকের ব্লগ